সুপ্ত মেধা পরিশ্রম দিয়ে কন্টেন্ট বানিয়ে আজকে তুমি থটস অফ বেল্লাল ভাই, তার মেধার সাগরের কোনো শেষ নাই। আমি বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যদি কোনো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার থাকে, আমি মনে করি থটস অফ বেল্লাল ভাই। তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে ভাই। আজকে বেল্লাল ভাই একদিনে তৈরি হয় নাই। তার সেই হোটেল বয় থেকে শুরু করে আজকে এই পর্যন্ত যতগুলো তিনি কন্টেন্ট তৈরি করেছেন, সবগুলো কন্টেন্টগুলো তুমি সুন্দরভাবে সাজিয়েছেন, সুশীলভাবে সাজিয়েছেন। আজকে একদিনে থটস অফ বেল্লাল ভাই তৈরি হয় নাই। আজকে সারা বাংলাদেশে তিনি আজকে কন্টেন্ট বানিয়ে তার কবিত্ব মনোভাব দিয়ে, যে ছন্দময় কথা দিয়ে আজকে হাজার হাজার মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন। তার মধ্যে আমি রাশেদ ভাইরও এই থটস অফ বেল্লাল ভাই আমার হৃদয়টা কেড়ে নিয়েছে। তার প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা শৈল্পিকময় বিষয়গুলো, প্রত্যেকটা কবিত্ব লাইনগুলো আমার হৃদয়ে গেঁথে যায়। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি আমি তার ছন্দময় কবিতার লাইনগুলো আমি শুনি। কেন শুনি? কারণ তার প্রত্যেকটা কথা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেকটা ছন্দময় বাক্যগুলো আমাদের হৃদয়টাকে প্রকম্পিত করে। ভাই আজকে এই থটস অফ বেল্লাল ভাই তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে ভাই। তিনি আজকে একদিনে তৈরি হয় নাই ভাই। অন্তত না হলেও প্রায় 8-10 বছর পর্যন্ত ফেসবুকে কাজ করার মধ্যে দিয়ে আজকে তিনি থটস অফ বেল্লাল ভাই হয়েছেন। আমি বলবো থটস অফ বেল্লাল ভাই, তার একটা ভিডিওর মধ্যে আমি দেখেছি তিনি 3 মাসে প্রায় 45 লক্ষ টাকা ইনকাম করেছেন ভাই। তাহলে প্রতি মাসে তিনি 15 লক্ষ টাকা করে ইনকাম করছেন ভাই। এটা অসম্ভবের কিছু নাই। অনেক ভাই ব্রাদার, অনেক বন্ধু বান্ধব যারা অনলাইন সম্পর্কে বুঝে না, ফেসবুকের ইনকাম সম্পর্কে বুঝে না, তারা টিটকারি করতেছে কিভাবে সম্ভব একটা লোক 3 মাসে 15 লক্ষ টাকা ইনকাম করা। ভাই আপনার কাছে যদি সুপ্ত প্রতিভা যদি থাকে, মেধা যদি থাকে, আপনি কন্টেন্ট বানিয়ে সেটা তৈরি করেন আপনার দৃষ্টিকোণ থেকে, ইনশাআল্লাহ আপনিও একদিন এই থটস অফ বেল্লাল ভাইয়ের মতো এরকম ভাইরাল হতে পারবেন। কিন্তু সবাই তো আর থটস অফ বেল্লাল ভাইয়ের মতো এরকম হওয়া সহজ নয়। যার ছন্দময় কবিতা আবৃত্তি, আমার দৃষ্টিকোণ থেকে থটস অফ বেল্লাল ভাই একজন কবি বললেই সয়। তার প্রতিদিনের চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, তার থিসিক্সগুলা অসাধারণ। আমাদের পারিভাষিকের শব্দ চয়নের সাথে তার এই কবিত্ব মনোভাবগুলো, কবিত্ব চরণগুলো খুবই মিল রয়েছে। এই জন্য আজকে একদিনে তিনি থটস অফ বেল্লাল ভাই হয় নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে সুপ্ত প্রতিভা রয়েছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যাদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে অবশ্যই আপনারা এই থটস অফ বেল্লাল ভাইয়ের মতো করে হয়তো আপনার কন্টেন্টগুলো সাজাতে পারবেন, কিন্তু থটস অফ বেল্লাল ভাই আপনি হতে পারবেন না। আপনার নিজে থেকে আপনার যে প্রতিভাগুলো রয়েছে সেগুলো আপনি ফুটিয়ে তুলুন। ইনশাআল্লাহ আপনিও ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। যার ইউটিউবের এখন বর্তমানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং ইউটিউবেও তার সাবস্ক্রাইবার রয়েছে। তো আজকে থটস অফ বেল্লাল ভাইকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তিনি আমাদের জাতীয় ইন্সপাইরেশন, তিনি আমাদের জাতীয়। তাকে দেখে হাজার হাজার তরুণেরা আজকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তার মতো করে ভিডিও বানাতেছে ভাই। ছন্দময় আবৃত্তি, ছন্দময় কবিতার চরণ, ছন্দময় শব্দবলী আমাদের হৃদয়টা ছুঁয়ে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। ও নো।